এমন দেশে বাস করি, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস, নির্বাচনের আগে প্রার্থী পাস, বিয়ের বয়স না হতেই ছেলে মেয়ে পলাতক, ন্যায় সততা ইনসাফের দিকে কারোর নজর নেই, দুর্নীতি অগ্রযাত্রায় সবার চোখ। যাচ্ছি প্রাইমারি সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে। সোজা কথা, দুদিন আগেও যেই প্রাইমারি শিক্ষক আর শিক্ষা ব্যবস্থা নিয়ে ট্রল করেছি, আজ যাচ্ছি তারই অংশ হওয়ার জন্য লড়াই করতে। এর আগে 2বার গিয়েছি, এবার আমার শেষ যাত্রা। পাশে আছে চাচাতো ভাই শহীদুল, ও আমার থেকে ভালো ছাত্র, পরিশ্রমী এবং ভালো ছেলে। ওর নজর মোবাইলের দিকে, কারণ পড়ালেখা এখন আর খাতা কলমে হয় না, পড়ালেখা সব হয় অনলাইনে। জুম্মার দিন বেলা 12 ঘটিকায় রওনা হয়েছি। রাজবাড়ি গিয়ে ইনশাআল্লাহ জুম্মার নামাজ আদায় করব। তাই দ্রুতগতির যানবাহন নিয়ে ছুটে চলেছি রাজবাড়ির দিকে। ভালো লাগছে, আজ কয়দিন যাবৎ রৌদ্রোজ্জ্বল পরিবেশ। সকাল থেকে চলে এলাম পাংশাতে, এসে দেখি চারিদিকে শুধু প্রাইমারি পরীক্ষার্থী। এত পরিমাণে মানুষ এখানে জড়ো হয়েছে, এদের রাজবাড়ি যেতে 10 বগির একটা ট্রেন লাগবে। কেউ নতুন, কেউ এবারই প্রথম, কেউ 2বার, কেউ 3বার, আবার কারো এবারই শেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এখানে যারা আছে কারো কোলে বাচ্চা, কেউ সংসারী, কেউ হয়তো কোনো জব করেন, আবার এমন কেউ আছেন যারা একেবারে কর্মশূন্য ভবঘুরে। দোয়া করি সবার মনের আশা পূরণ হোক। কোথাও গাড়ি নেই, হঠাৎ দৈববাণীর মতো অটো নিয়ে হাজির হলো এলাকার ছোট ভাই বাদশা। তার বাহনে চড়েই যাত্রা শুরু করলাম ইনশাআল্লাহ। চলে এলাম রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে, কিন্তু এখানে আসার পরেই প্রথম ভুল যেটা করলাম সেটা হচ্ছে আমার সিট পড়েছে সরকারি বালিকা বিদ্যালয়ে, আর আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আদর্শ সরকারি মহিলা কলেজের সামনে। আমি যে দুর্বল ছাত্র, পরীক্ষার্থী খারাপ, এটা বলার আর প্রয়োজন নেই। এই যে এখানে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে নিয়মানুবর্তিতা মেনে একজন করে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করছে। একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে নারী পুরুষ সমানে সমান, কারণ এটা সরকারি চাকরি, বেতন ভালো, ছুটি বেশি, সাথে উকুন খোলার প্রচুর সময় পাওয়া যায়, ইত্যাদি মিতালি। শেষমেশ পরীক্ষা শেষ হলো। যতক্ষণ পরীক্ষা দিলাম মনে হলো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া শুধু বাকি, কিন্তু বাইরে এসে যখন শুনি আবারও প্রশ্ন আউট, প্রশ্ন এটা ভুল, ওটা বাঁকা, কি দাগালাম ছাতা মাতা। কেউ 14 লাখ দিয়ে যোগাযোগ করেছে, কেউ 18 লাখ দিয়ে প্রশ্ন কিনেছে। এমন কথা চারিদিক থেকে যখন ভেসে আসে কানে, তখন মাথা খারাপ হয়ে যায়। মাথায় হাত আর মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমি তো আমার কথা ভাবি না, আমি ভাবি আমার দেশের সেই সকল স্টুডেন্টের কথা যারা তুখোর মেধাবী, যোগ্যতা সম্পন্ন লোক, যারা রাত জেগে পড়ালেখা করে, বাবার রক্ত ঘাম ঝরানো উপার্জনে নিজেকে প্রতিষ্ঠিত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। একদিন চাকরি তারা পাবেই, তাদের কি হবে? ধিক্কার জানাই দেশের শিক্ষা ব্যবস্থাকে। ঘৃণা করি দেশের বড় বড় জায়গায়, গুরুত্বপূর্ণ সেক্টরে যে সকল চোরচুট্টা আর দুর্নীতিবাজরা বসে আছে। আমার দেশে কি আর কখন এই সৎ লোকের আগমন হবে?